বাড়িতে কি করো? তুমি আমার শ্বশুর বাড়িতে কি করতেছো? বিশ্বাস করো, আমি জানি না, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি যদি জানতাম তাহলে আমি কোনোদিনও তোমার এই বাড়িতে ঢুকতাম না, তোমার শ্বশুর বাড়িতে আমি ঢুকতাম না। তুমি তো অপরাধী, তুমি তো একটা খুনি। তুমি এই বাড়িতে কিভাবে ঢুকলা? হ্যাঁ, তুমি কোন সাহসে আমার এই বাড়িতে ঢুকলা? আমি খুনি? তুমি তোমার স্বামীর এই কথাটা বলতে পারলা আমি খুনি? হ্যাঁ, আমি সব কিছু জানি। তুমি একটা খুনি। আমার বাবা মা আমাকে সব কিছু বলছে। তুমি খুন করেছো। বাহ, শাবাশ শাবাশ। তোমার কথায় তারিফ করতে হয় তোমার কথায়। তাহলে শোনো, এই যে আমারে তুমি যারে খুনি বলতেছো না, আমি যদি খুনি হয়ে থাকি তাহলে তোমার জন্য হয়েছে। আরে আমি তো গরিবের ছেলে, তুমি আমার ভালোবাসা বিয়ে করছিল, তোমার বাপ মা এটা পছন্দ করে নাই। এটা হচ্ছে বড় দোষ আমার, আমি গরিব। আর কি বললা, আমি জেল থেকে পালাইছি কেন? তুমি জানো, তোমার বাপে আমার মিথ্যা মামলা ফাঁসায় আমার জেলে ঢুকাইছে। আমার মা এটা সহ্য করতে পারে না। আমার গরিব মা আত্মহত্যা করছে। আমি আমার মার খবরে যাওয়ার জন্য আমি জেল থেকে পালাইছি। আমি জেল থেকে এমনি পালাই নাই, যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি আমার মায়ের হারাইলাম, আমি আমার সংসার হারাইলাম, আমার জীবনটা শেষ করলাম। তুমি আবার বলতেছো আমি খুনি? বলবাই তো, বলবো না? তোমার বাপ যেমন তুমিও তেমন। আচ্ছা, তুমি যদি অপরাধ নাই করবা তাহলে সেই দিন ওই স্পট থেকে কেন পালাইছো? তুমি যদি অপরাধ না করো তাহলে তো পুলিশ তোমাকে ধরতো না। তুমি অপরাধ করেছো দেখেই তো তুমি পালিয়েছো। আমি তো খুন করি না, আমি পালাইছি ভয়ে। কারণ খুন তো করছে তোমার বাপ খুন কইরা আমারে ফাঁসাই দিছে। আমি এই জন্য পালাই গেছি। আমি কোনো দিশা পাইনি, আমি এই জন্য পালাই গেছি। শোনো, তোমার এইসব বানানো গল্প আমি শুনতে চাই না। তুমি যে একটা অপরাধী, তুমি একটা খুনি, সেটা আমি ভালো করেই জানি। তোমাকে আমি আজকে এই মুহূর্তে পুলিশে ধরাই দেব। ছোট বৌমা, ছোট বৌমা, কার সাথে কথা বলো? আম্মা, ছোট বৌবিটা কার লোক কথা কয়? আমি তো কিছুই বুঝতেছি না, কার সাথে কথা বলে? ছোট বৌমা, তুমি ভিতরে কার সাথে কথা বলো? আম্মা, বিষয়টা ভালো লাগতেছে না, দরজাটা ভেঙে ফেলাই। ওই ঠিকই কইছে, দরজাটা ভেঙে ফেলাই। আরে না, দাঁড়াও, আমি দেখতেছি। ছোট বৌমা, কি হয়েছে? কথা বলো না কেন? আরে কার সাথে কথা বলো? আম্মা, আমি না একটা স্বপ্ন দেখছিলাম, ওই স্বপ্নেই কথা বলতেছিলাম। স্বপ্ন দেখলে কি কেউ এমনি করে কথা কয়? এরকম পুরো বাড়ির মাথায় তুলে চিৎকার চেঁচামেচি পারে? আমরা তো ডরেই গেছি। কেমন করছে, বাড়ির ভিতরে চোর মোট ঢুকলো নাকি? এই ছোট বউ, তুমি দরজাটা খুলে বাইরে আহো, লবণ পানি খাওয়াই দেই। আর বেশি যদি ডরো তাহলে লবণ পানি না, দাওয়ার আগে লবণ দিয়ে খাওয়াবো, তাড়াতাড়ি বাইরে আও। না ভাবি, আমি ভয় পাই নাই, টেনশন করো না, আমি ঠিক আছি। বুঝলাম না আম্মা, ছোট বউ যে কি করে না করে, ডরাইলে বলে মানুষ এরম করে। আর আমার দেওরা তখন তো দোকান থেকে আহে নাই। বেশি ডরাইলে আমগুলোকে ঘুমাইতে পারো। আয়ো, বাইরে আয়ো। বড় বউ, তুমি ঠিকই কইছো। ছোট বউ, তুমি বের হয়ে আসো, একা একা থাকলে ভয় করবে। আচ্ছা আম্মা, আমি ভয় পেলে চলে আসবো, আপনি যান, শুয়ে পড়েন। কি যে করে ছোট বৌমা? তুমি ভয় পেলে আমার ঘরে চলে এসো। কারে কি কই? চল, এটা ভূত ধরুক না তো মরে যা, গাম গো কি জায়গা। বৌমা, তোমার ভয় করলে তুমি আমার ঘরে চলে এসো, আমি গেলাম। বাসলাম। শোন, তুই যে একটা খুনি সেটা প্রমাণ আমার কাছে হয়ে গেছে। তোকে আমি এখন এই মুহূর্তে পুলিশে ধরায় দিব। আমি বাইরে দিয়ে লক করে যাচ্ছি, তুই এইখানেই থাক।
শোনো, থমকে আছো কেন? কি চিন্তা করো? কোনো কথা করতেছো না? আমি কোনো চিন্তা করতেছি না। আর তোমার সাথে কিসের কথা? হ্যাঁ, মরজালা, আমি আবার কি করলাম? হ্যাঁ, আমার লগে কথা কইবে না মানে? তুমি জানো না তুমি কি করছো? তুমি একটা খুনি। আমি খুনির সাথে না কোনো কথাই বলবো না। আর তুমি আমার পাশে বসে আছো কেন? যাও, আমার কাছ থেকে দূরে যাও, দূরে যাও। যার জন্য করি চুরি হেই কইছো। কি কইলা তুমি? কি কইলা তুমি? তুমি আমার জন্য চুরি করছো? আমি কি কইছি আমি তোমার লেগে চুরি করছি? আমি তো চুরি করছি আমার মায়ের লেগা। কি? তুমি তোমার মাইয়ার জন্য চুরি করছো না? তোমার মাইয়া কি তোমার বইলা দিছে যে তুমি তুমি নিজে খুন কইরা তুমি ওই নিরীহ ছেলেটারে ঘাড়ে চাপাইয়া দিবা? না, তুমি কাজটা না একদম ঠিক করো নাই। আমার মাইয়ারা তো নিজে পছন্দ করে বিয়ে করছে। আমার মাইয়া তো বেশ সুখী ছিল, না হয় একটু পয়সা করি কম ছিল। আরে ছেলে মানুষ ইনকাম করে কি সে টাকা পয়সা মালিক হইতে পারতো না? না, তোমার কোনো সহ্য হইল না। তুমি কি করলা? তুমি নিজে খুন কইরা ওই নিরীহ লোকটারে, ওই ছেলেটারে তুমি জেলে পাঠাইছো। আর তোমার মাইয়ার এনে কি করলো? বড় লোক ছেলে দেখা সেখানে বিয়ে দিছো। তুমি না তোমার মাইয়ার জীবনটা নিজের হাতে নষ্ট করছো। হ্যাঁ, আমি খুন করছি। কেন করছি জানো? আমার মায়ের সুখের চিন্তা করা। ওই গরিবের ঘরের থাইকা আমার মায়ে কি পাইতো? হ্যাঁ, কি পাইতো? কি খালি পান্তা ভাত পাইতো। ওই পান্তা ভাত খায়া ওর জীবনটা ওই রকমের পান্তা হয়ে থাকতো। জীবনে কিচ্ছুই করতে পারতো না। সুখ আহ্লাদ বলতে আমার মায়ের কপালে জুটতো না। শোনো, স্বামীর ঘরে পানি ভাত খাইলো না, সে সুখেই ছিল। এখন যদি তুমি অনেক পয়সাওয়ালা দেখে বিয়ে দিছো, আমার মেয়ে কিন্তু সুখে নাই। শোনো, আমি না তোমার বুদ্ধি লয়ে চলি না। আমি সেই চিন্তা কইরা আমার মায়ের পটায়া আমি ওই জায়গায় বিয়ে দিছি। আমার মায়ের রাজি করাইছি। পটাইবাই তো, তুমি তোমার মাইয়ারে মিথ্যে পটায়া মিথ্যে বুঝাইছো যে ওই ছেলে খুন করছে। যেদিন এই সত্যিটা বের হইব না, তোমার এই আসল রূপটা না একদম বের হইয়া যাবে। তখন তুমি এর কাছে কি জবাব দিবা বলো? তখন এই মুখটা তুমি কেমনে দেখাইবা? এই কথা একদম কম কও। যখন কাটটা তখন দেখা যাবে। শোনো, তুমিও না বেশি কথা বললো না, আমারও না বেশি কথা বলাইও না। যাও, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখো মেয়ে কেমন আছে, কেমন সুখে আছে। যাও। ঠিক আছে, ঠিক আছে, যেমনই আমার যখন সময় হইব তখন যেমনই। একটা নিরীহ লোক তোমার লেগে জেল খাটতেছে, তোমারে তো আমি পুলিশে ধরাবো। কি ব্যাপার? পুলিশ নিয়ে আসছো? চলো। দাঁড়াও, পুলিশ নিয়ে আসি নাই। এই যে ভাত নিয়ে আসছি, ভাত খাও। পুলিশ নিয়ে আসো নাই, ভাত খাবো? ও বুঝছি, মানে তুমি আমার ভাত খাওয়ায় টাওয়ায়া আমার পুলিশের কাছে ধরা দিবা, তাই তো? এটা তুমি কেমন কথা বললা? তোমার কি তাই মনে হয়? আমার তো অনেক কিছু মনে হয়। আমি তো যা বলার তোমার বইলাই দিছি। তুমি কেন বিশ্বাস করো না আমি বুঝতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। বিশ্বাস করো, আমি যদি মহিলাও চাই আমার কোনো আফসোস নাই। আমার ভিতরে কোনো কষ্ট থাকবো না, কোনো দুঃখ থাকবো না। শুধু একটা কষ্ট নিয়ে মরবো, যারা আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই বই আমার বোঝে নাই। আমি বুঝছি তোমাকে। আমি তোমার কথা শুনে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। ওইখানে যে সব কিছুই আমি শুনেছি। আসলে তুমি দোষী না, তুমি খুনি না। খুনি তো হচ্ছে আমার বাবা। আমার আমার সামনে এখন সব কিছু পরিষ্কার। আমি তোমার কথা সব বিশ্বাস করেছি। ও তাহলে বিশ্বাস হলো। যাক, এই জায়গা তো আমি সার্থক যে আমি তোমার বিশ্বাস করতে পারছি। নাও, এসব কথা ছাড়ো, এই যে ভাতটা খেয়ে নাও। তুমি খাইছো? শোনো, তুমি খাইলে আমার খাওয়া হইব।
আগে তুমি খাও, তারপর আমি খাইতেছি। আরে তুমি খাও না, তুমি আগে খাও তারপরে আমি খাবো না। আমি কইলাম না তুমি পরিশ্রম করে আইছো, তুমি আগে খাও, তাহলে আমার খাওয়া হয়ে যাইব, আমরা দুজন মিলা জিলা খামো। নাও। তাইলে এক কাজ করি, তুমি আমার খাওয়াই দাও, আমি তোমার খাওয়াই দিই। আচ্ছা। কি হলো, কি ভাবছো? না কিছু না, কিছু ভাবতেছে না তো। তাহলে তোমার চোখে পানি যে? আমার অতীতের কথা মনে পড়লো, এই জন্যই চোখে পানি চলে এসেছে। আচ্ছা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি এখান থেকে যাবো কিভাবে? আমার একটু বের করে দিও তুমি, কারণ আমি চাই না আমার কারণে তোমার সংসারটা নষ্ট হয়ে যাক, তোমার জীবনটা এলোমেলো হয়ে যাক। যেরকম আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমি চাই না আমি আর এখানে থেকে তোমার জীবনের সর্বনাশ ডেকে আনতে। তুমি শুধু আমাকে এই বাড়ি থেকে বের করে দিও, তাতে আমার চলবে। কই যাবা তুমি? হ্যাঁ, বাইরে গেলে তো তোমাকে পুলিশে ধরবে, না হয় এই গ্রামের লোকরা তোমাকে ধরে পুলিশের কাছে দিয়ে দিবে। তোমার কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো, আমি একটা ব্যবস্থা করব। আমি এইখানে থাকবো মানে? এই ঘরে না তোমার স্বামী আর তুমি থাকো, আর তাছাড়া তোমার ওই তখন শব্দ শুনলাম তোমার শাশুড়ি তোমার যারা মনে থাকে এখানে, না? তাহলে আমি কিভাবে থাকবো এখানে? না 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 না, তুমি এই ভুল করো না, আমি বারবার বলতেছি, তুমি নিজের পায়ে নিজের কুড়াল মারো না। আমি কে? আমি তো সামান্য একটা কয়াদি, আমি তো একটা আসামি। তুমি এই আসামির জন্য তোমার জীবনে এত বড় রিস্ক নিবা তুমি? পরেরটা পরে দেখা যাবে, আগে তুমি ভাত খাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আমার স্বামী আসছে মনে হয়। তুমি এক কাজ করো, তুমি ওই জায়গায় যাই একটু লুকায় থাকো। না, আমি যাচ্ছি। তুমি ঘুমাইছিলে না? হ্যাঁ, একটু চোখটা লেগে আসছিল, কিন্তু তোমার এত দেরি হলো, রাতে আসলা না, এই সকালবেলা আসলা? আরে বইলো না, দোকানে 2 ট্রাক মাল আসছে, সেই মালগুলো আনলোড করতে হয়েছে, গোডাউনে ঢুকাইতে হয়েছে, তারপরে হিসাব নিকাশের একটা ব্যাপার আছে না, যার কারণে দেখলাম অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম আর যাওয়ার দরকার নেই, একবার সকালেই যাবো, এই জন্য লেট হয়েছে। ও আচ্ছা, রাতে না এসে ভালোই করছো। না এসে আমি ভালো করেছি মানে? কি বলতেছো তুমি? আরে ওই রকম কিছু না তো, আমি বললাম যে এত রাতে তুমি আসবা কষ্ট করে, এই বাজারে তো কোনো রিক্সাই থাকে না, তাহলে কিভাবে কষ্ট করে তুমি আসবা? এত দূরের রাস্তা তো আর হাইটে আসা সম্ভব না। দোকানে ছিলাম, ভালোই ছিল। দোকানে থেকে ভালোই করছি, দোকানে কি আর ভালো থাকা যায়? দোকানে একটার পর একটা কাজ লেগেই থাকে, মাথার মধ্যে শুধু কাজই করে। আর তুমি তো খুব ভালো করে জানো, আমি ঠিকঠাক যদি না ঘুমাইতে পারি আমার প্রচণ্ড লোকের মাথা ব্যথা করে। আচ্ছা, তুমি কি আমার একটু মাথা টিপে দিবে? কি বলছো তুমি? তোমার মাথা টিপে দেওয়া লাগবে? তুমি তো অনেক পরিশ্রম করে আসছো, তাছাড়া তোমার শরীরে অনেক ঘাম, এই অবস্থায় মাথা টিপা কি ঠিক হবে? তাতে কি হয়েছে? আমি তো তোমার হাজবেন্ড, সমস্যা কোথায়? না, তেমন কিছু না, আসলে তুমি সারা রাত বাইরে ছিলে, এখন আসছো, এসাই মাথা টিপা, তারপর তো তুমি ঘুমায় পড়বা, খাওয়া দাওয়া করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমার ঘুম পাইতেছে, আমি একটু ঘুমাই। আরে কি করতেছো? ঘুমাইতেছো কেন এখন? আগে ফ্রেশ হবা, তারপরে তো ঘুমাবা। আরে না, ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, আমি এখন ঘুমাই। বুঝতেছো না কেন? ফ্রেশ হলে ভালো ঘুম হবে তোমার,
তাছাড়া তুমি সারা রাত বাইরে ছিলা, দোকানে ছিলা, এত পরিশ্রম করছো, শরীর তো ক্লান্ত না, ঘাম টাম দিছে, এগুলো পরিষ্কার না করে শুলে তো তোমার ঘুম আরাম করে আসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি ওয়াশরুমে যাইতেছি, তুমি লুঙ্গি আর গামছাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা দিচ্ছি। কি করবো? কি করবা? এক কাজ করো, তুমি এই পাশটা যাই করো, যাও, আমি বাকিটা ম্যানেজ করতেছি, তুমি যাও যাও। হ্যাঁ দিচ্ছি, আমি নিয়ে আসতেছি। বোমা, তোমার প্লেটে কি? আম্মা ভাত তরকারি। ভাত তরকারি? তুমি একটু আগে আমগুলোকে খাইলা? আমার আম্মা আম্মা, ঘটনা শুনছেন? কি ঘটনা? পুরা গ্রামের মানুষ কড়াকড়ি করতেছে যে এই গ্রামের মধ্যে বলে একটা দাগিয়া স্বামী পলায় আয় পড়ছে। কি করতেছে বৌমা? ঘটনা কি সত্য? আম্মা, আমরা তো তাই শুনেইলাম। তাহলে আসামি কোন বাড়িতে ঢুকলো? কাগো বাড়িতে ঢুকলো? আর আমরা তো জানি না কাগো না কাগো বাড়িতে ঢুকছে, কিন্তু গ্রামে ঢুকছে এইটা তো 100% চল, কারণ গ্রামের মানুষ আর পুলিশ একটু তো খুঁজতেছে ওই দাগিয়া আসামিরে। হ্যাঁ হ্যাঁ রে, কি সাংঘাতিক কথা। আল্লাহর কাছে দোয়া করি আসামিটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে, নাহলে তো আমাকে গ্রামের মানুষ সব আতঙ্কে থাকবো। আম্মা, আপনি ঠিকই কইছেন। আচ্ছা আম্মা, আমরা যারে আসামি কইতাছি এমনও তো হইতে পারে সে নির্দোষ, সে কিছু করে নাই, তারা সবাই মানে মিথ্যা আসামি মনে করতেছে। এই ছোট, তুমি কি কইতাছো এইসব কথা? গ্রামের প্রত্যেকটা মানুষ কইতাছে হ্যাঁ একটা দাগে আসামি। হ্যাঁ, কি তোমার আত্মীয় স্বজন লাগে? না, আমার কিছু লাগতে চাইবো কেন? আসলে এমন তো হয় যে সে নিরপরাধ, কিন্তু সবাই তার মনে করতেছে আসামি, সে বলতে পারতেছে না। বৌমা, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় আসামি তোমার পূর্ব পরিচিত বা তোমার আত্মীয় স্বজন। না, আপনার আমার বোধহয় ভুল বুঝতেছেন। তুমি যেটা বুঝো না ওটা নিয়ে তুমি কথা কও না। ধরো তোমার বাড়ি দাগে আসামিটা ঢুকলো, তখন তুমি কি করবা? তখন তো তুমি হাটফিল করবা। হ্যাঁ বাবা রে বাবা, দাগে আসামি বললো কথা বলা, আমার ঘরে ঢুকলো তো আমি লগল মরেই যাবো গা। তুমি মরে যাবে, আমি কি বাঁচে থাকবো নাকি? আমিও তো এমনি মরে যাবো। শোনো বড় বউ মেজে বউ, সাবধানে থাকবা, এখন থেকে দরজা জানলা সব ভালো করে বন্ধ করে রাখবা। হ্যাঁ মা, আপনি ঠিকই কইছেন, আমগো দরজা জানলা এমনকি যেটা যেখানে আছে খোলা সব বন্ধ করে রাখতে হইব। যদি বাই চান্স ঢুকা গেল আমগো ঘরে, তখন কি হইব? চলেন আম্মা চলেন, আয় না ঘরে থেকে, আয় না মা। তুমি আসছো, আমার তো দম বন্ধ হয়ে গেছে, আমার ভিতরে খালি ভয় কাজ করে, কখন যে ধরা পড়া যায়। তোমার জন্য ভাত নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা কি আমি আমার জন্য করতেছি? চিন্তা তো কোনোদিন আমি আমার জন্য করি না, আমি তো চিন্তা করতেছি তোমার জন্য। আল্লাহ না করুক যদি আমি ধরা খাইয়া যাই, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করছো? এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, তোমার উপরে কিন্তু সবাই বিশ্বাস করে, তোমার শাশুড়ি, তোমার দুই জা তোমার অগাধ বিশ্বাস করে। তার চেয়ে বড় কথা হলো তোমার স্বামী, তোমার স্বামী তো তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় কি জানো, তুমি তোমার স্বামীরে কিন্তু ধোকা দিতেছ, তার সাথে এক প্রকার বেইমানি করতেছ। তার চেয়ে ভালো আমি যাই, আমার আর আটকে রাখো না। তোমারে কি আমি যাইতে কইছি? তুমি এত বেশি কথা বলো কেন? তো এরকম আর কতকাল আমি থাকবো? তুমি বলো, কতকাল আমি এই জায়গায় থাকবো এরকম বন্দি, লুকায় 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 লুকায়? আমার না কিছু ভালো লাগতেছে না। তুমি কি করতে চাইতেছো বলো তোমাকে, বা কি করতে চাচ্ছ? কিছুই বলতে চাই না। ভাত নিয়ে আইছি, খাও, পরেরটা পরে দেখা যাবে। দেখো, পৃথিবীটা কিন্তু বড়ই জটিল, সংসার কিন্তু ছোট জিনিস না, খুব বড় একটা জায়গা। তুমি কেবল সংসার শুরু করছো, আর সংসার যে কি জিনিস সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি চাই
আমার মতো তুমি হতভাগা হও না, আমার মতো তুমি কুলাঙ্গার হও না, আমার মতো তুমি সংসার হারা হইও না। তাহলে কিন্তু জীবনে কোনো কুলি খুঁজে তুমি পাবা না, যেমন আমি পাইতেছি না। আমি এখন সাগরের মাঝখানে হাবুডুবু খাইতেছি। আমি সাগরের এই পারও যেতে পারতেছি না, সাগরের এই পারও যেতে পারতেছি না। সবই আমার ভাগ্যের পরিহাস। তা আমি চাই না আমার কারণে তোমার জীবনে দুঃখের ছায়াটা বন্ধু নাই আসুক। বাবা বাবা, তুমি তো খুব ভালো কথা শিখছো। শোনো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, চুপচাপ খাবারটা খাও। আমি বাইরে দেখতেছি আমার 2 যা খবর নিয়ে আসছে, পুলিশ তোমারে হন্য হয়ে খুঁজতেছে। এখন কথা কম বলো, নাও এই ভাতটা খাও, আর বাইরে আমি দেখতেছি ব্যাপারটা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আরে আম্মা, কোথায় যেতেছেন আপনি? এই তো তোমার নাস্তা নিয়ে তোমার ঘরে যাচ্ছিলাম। ঘরে যেতেছেন কিসের জন্য আম্মা? বৌমা, তোমার জন্য নাস্তা নিয়ে যাচ্ছিলাম। আপনি এত কষ্ট করে কেন আমার জন্য নাস্তা আনতে গেলেন? আমাকে বললেই তো আমি খাবার টেবিলে চলে যেতাম। তোমার দেরি হচ্ছিল তাই নিয়ে যাচ্ছি। দেন আমার কাছে দেন। আম্মা, আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না। আপনার যে কোনো কিছু দরকার হলে আমারে ডাকবেন, আপনার কষ্ট করে আমার রুমে আসতে হবে না। বৌমা, তোমার ঘরে গেলে কি হবে? আম্মা কি যে বলতেছেন, এটা একটা বেয়াদবি না? আপনি আমার শাশুড়ি হয়ে আপনি আমার জন্য নাস্তা নিয়ে আমার ঘরে যাবেন, এটা কি মানে আপনার শোভা পায়? আর আমি কেমন বউ যে আমার শাশুড়ি দিয়ে এত কষ্ট করাবো? কখনোই না। আপনি আমাকে কষ্ট করে একটু ডাক দিলেই হবে, আর কিছু লাগবে না। বৌমা, ইদানিং দেখছি তুমি কেমন জানি বদলে গেছো। সারাক্ষণ ঘরেই থাকো, ঘরের দরজা বন্ধ রাখো কেন? আসলে আম্মা, কয়েকদিন যাবত আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, মাথা ব্যথা করে আর খালি ঘুম আসে। আর ঘুমায় গেলে তো বুঝেনি, মেয়ে মানুষ আমি, হুটহাট যদি কেউ ঘরে ঢুকে পড়ে এর জন্যই দরজাটা লাগায় রাখি। ওইরকম কিচ্ছু না আম্মা। আমার ঘরে তো আপনি কেন আসবেন না? আপনি তো অবশ্যই আসবেন, কিন্তু আপনি আমার জন্য সব কিছু নিয়ে আসবেন এইটা তো হয় না। তোমার শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, বলো কি? তাহলে আমার ছেলেকে দিয়ে তোমাকে ডাক্তারের কাছে পাঠাই। আরে আম্মা, ডাক্তারের কাছে যাওয়ার মতো ওইরকম অসুস্থ আমি হই নাই। আসলে হঠাৎ করে আমার মাথা অনেক চক্কর দিয়ে উঠে, তো মাথা ব্যথা করে, আর তখন আমি ঘুমায় পড়ি, আর ঘুমায় পড়লে তো আমার হুঁশ থাকে না। এর জন্যই ভাবলাম যে দরজা চাপায় কিংবা লাগায় আমি ঘুমায় থাকি, কারো যদি দরকার হয় তাহলে তো আমার নক করবেই, এর জন্য শুধু, তাছাড়া আর কিচ্ছু না আম্মা। না না বৌমা, রোগ পালা যাবে না। ছোটোখাটো রোগ পালতে পালতে পরে একসময় বড় আকারে ধারণ করবে। আমি তো সেই রিস্ক নিতে পারবো না। তুমি কালই আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আম্মা, আপনি কিন্তু খুব অস্থির হয়ে যাইতেছেন। আচ্ছা আম্মা বলেন তো, মাথা থাকলে তো ব্যথা করবে, এর জন্য কি ডাক্তারের কাছে চলে যেতে হবে? বাসায় একটু ভালো করে রেস্ট নিলেই আমি সুস্থ হয়ে যাব। আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে বৌমা, তাহলে তুমি বিশ্রাম নাও। আচ্ছা মা, আপনি একদম টেনশন করবেন না, আমি রেস্ট করব। ঠিক আছে, আপনি যান। বাচ্চা গেল, রুমে ঢুকলে তো সর্বনাশ হয়ে যেত। এই দাঁড়াও। কি ভাবি, কিছু কইবেন? হ্যাঁ, কি বউ আনছো তুমি? একটু কও তো। সারাক্ষণ ঘরের দরজা জানলা বন্ধ করে ছুঁয়ে দেয়। আগে তো এরম করে নাই, এখন এমন করে কে? ঘরের গেটই খুলে না। কি কইতেছেন ভাবি? আমি তো যখন বাড়িতে আসি দেখি দরজা তো সব তো খোলাই থাকে। তুমি তো দেখবাই, তুমি কি সারাদিন বাড়িতে থাকো? তুমি তো থাকো গঞ্জে, সারাদিন বাড়িতে থাকি আমরা কইতে পারি। তাহলে হুনো ঘটনাটা, ওই দিন কামায় তোমার বউ লেগে গেল দুধ আনছিল, গেট বাইরেতে আমার বেহুশ হয়ে গেল গা। তোমার বউ যদি গেটটা খুলতো, গেটটা খুললো না তো খুললোই না। আমিও ব্যাপারটা বুঝতেছি না ভাবি। আপনারা কি আমার বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করছেন, যার জন্য সে দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখে? আরে ছোট ভাই, তুমি কি বলতেছো সব কথা? তোমার মাথার তার তোর কি ঠিক আছে না? সব ঠিকঠাক গেছে গা। তোমার বউর কান্দা বাজম কে লেগা? তোমার বউর আমরা ছোট বোনের চোখে দেখি, তোমার বউই তো কাজে রামগুলোকে মিশে না। আরে কেন মিশে না বুঝো না? হ্যাঁ, বউ চাই একা একা থাকতে, এমনি কি তো ঘরের দরজা আটকে সারাদিন বয়ে থাকে, আর কি করে না করে আল্লাহই জানে। না না মেজো ভাবি, আপনি কিন্তু ভুল কইতেছেন। আমার বউ কিন্তু এইরকম না। আপনারা ঠিকঠাক তার সাথে আসলে মিশতে পারতেছেন না। আমার বউ কিন্তু অনেক ভালো, অনেক মিশুক টাইপের একটা মেয়ে। তোমার বউ যে কি মিশুক হেরে তো আমরা দেখতে এসেছি। এর লেগে তো সারাদিন ঘরের দরজাটা আটকে আছে, আমাকে কেউ ঘরের ভিতরে ঢুকতেও দেয় না, জানলাটা সুদ্ধা লাগায় থয়। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনারা যে আমার কইলেন
আমি ব্যাপারটা এখনই দেখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভালো মতো বুঝা তোমার বউরে, কান্দার ভিতরে খুললা বুঝায়। আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? রুমে যাচ্ছি। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? কোথায় তাড়াতাড়ি চলে আসলাম? এখন কয়টা বাজে তুমি জানো? বেলা 2টা বাজে। উফ, আমি তো ভুলেই গেছি, 2টা বেজে গেছে। তোমার খাবারের তো টাইম হয়ে গেছে। ইদানিং যে কি হয়েছে, মাথাটা প্রচন্ড ব্যথা করে আর শরীরটা ভালো লাগতেছিল না জানো। কি বলছো? তোমার শরীর খারাপ? আমাকে বলোনি তো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ডাক্তারের কাছে এখন নিয়ে যাবো, চলো। আরে ওইরকম কিছু না, একদম ডক্টরের কাছে যাইতে হবে ওইরকম তো অসুস্থ হইনি। আমি তো চলতে ফিরতে পারতেছি, কাজকর্ম সবই তো করতেছি। এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তা নয় বুঝলাম, আমার মেজোভাবে বড়োভাবে আমাকে বললো তুমি সবসময় ঘরের দরজা বন্ধ করে কেন রাখো বলো তো? কি বলছো? আমি সারাক্ষণ দরজা লাগিয়ে রাখি। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার দুই ভাবি রুমে আসলেই শুধু বকবক করে। আমার না খুব বিরক্ত লাগে। আসলে বাড়িতে তো অনেক কাজ আছে, সেগুলোও তো করতে পারে না, সারাক্ষণ শুধু আইসা আমার রুমের মধ্যে আড্ডা দিবে। দেখো আমি তো তোমাকে একটু আগেই বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, এটা নিয়ে আমি কেন করে আমি বুঝতেছি না, কিন্তু এই যে সবাই বকবক করে এত কথা আমি নিতে পারি না। এর জন্য আমি দরজাটা লক করে ঘুমাই যাতে কেউ না আসতে পারে। আর এই কথাটাই তোমাকে বিচার দিল, এটা কিছু হইলো বলো? হ্যাঁ তাও সে ঠিক বলেছো, আমার বড় ভাবি একটু কথা বেশি বলে। তারপর আমি বলি কি, বড় ভাবি মেজো ভাবির সঙ্গে একটু মিলেমিশে চলাফেরা করবা, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবা, তাতে তোমারই ভালো হবে। ব্যাপারটা বুঝো না? ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমাকে কি ওইরকম মনে হয় যে আমি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করব না? আমি তো তাদেরকে বড় ভাবি, তাদেরকে সম্মান করি, কিন্তু আমারও তো একটা মন মানসিকতার ব্যাপার আছে, কখন কোনটা ভালো লাগে না ভালো লাগে এটারও তো একটা ব্যাপার আছে। যখন আমি নিতে পারি না তখন তো তাদেরকে মুখের উপর বলতে পারি না কিছু, এর জন্যই দরজা লক করে আমি শুয়ে থাকি। আচ্ছা বাবা ঠিক আছে, এই বিষয়ে মা এবং বড় ভাবির সাথে আমি কথা বলবো। এখন আমি ফ্রেশ হইনি। আরে কিসের ফ্রেশ হবা? 2টার বেশি বেজে গেছে, তোমার ক্ষুধা লাগছে না? তুমি কত পরিশ্রম করো সারাদিন, আগে খাবার দাবার খাও তারপরে ফ্রেশ হও, চলো। আরে বাবা সবই তো বুঝলাম, আমি বাইরে থেকে আসলাম, আমি একটু ফ্রেশ হই, কাপড় টাপড় চেঞ্জ করি, তারপরে না খাই। আরে কাপড় টাপড় ছাড়া লাগবো না এখন, আগে আমি খাবার দিচ্ছি টেবিলে, তুমি খাবারটা খাও, পরে এসে চেঞ্জ করে নিও। হ্যাঁ যাও, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আসলে না তোমাকে নিয়েও পারি না, তুমি যে আমাকে নিয়ে এত কিছু ভাবো। আচ্ছা ঠিক আছে, আসো টেবিল আসো। আচ্ছা তুমি কেন আসছো? কেমন কথা কইতাছস? তোরা আমি দেখতে দিতে পারি না? না, তুমি আমাকে দেখতে আসতে পারো না। কেন মা, তুই রে কেমন কথা কস? তোর লগে কি তোর শ্বশুর বাড়ির লোকজন কোনো খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে? আর তোরে তো আমি ভালো ছেলে দেখা, ভালো বংশ দেখা বিয়া দিছি। আমার শ্বশুর বাড়ির লোক আমার কোনো ক্ষতি করেনি, যা করার তুমি করেছো। আমি ক্ষতি করছি মানে? মানলাম আমি ভালোবেসে একজন গরিব ছেলে হাত ধরে চলে গেছি, তাই বলে তুমি আমার এত বড় ক্ষতি করবে? এই খবরদার, খবরদার, ওইসব কথা মুখে আনবি না। কেন তোর শ্বশুরবাড়ির লোকজন, তোর স্বামী এইসব কথা কি জেনে আছে? আর তোর কি আগে বিয়ে হয়েছিল এটা জানছে? জানে নাই, কিন্তু জানতে আর কতক্ষণ? এই দেখ, আর একটা কথা কবে না। ওই তুই কি এখন ডোল বাইরে এলাকার মানুষ আর তোর শ্বশুর বাড়ির লোকজনের জানাইতে চাস? হ্যাঁ, তোর যে আগে একটা বিয়ে হয়েছিল এটা ঢাকার জন্য আমি কত কষ্ট করে দূরে এই না ভালো ছেলে দেখে, ভালো বংশ দেখে তোরে বিয়ে দিছি, আর তুই একটা খুনির নাম মুখে নিতেছস? হ্যাঁ, গরিব ছেলে, যার চাল নাই চুলা নাই, সে দাগি আসামি, তার কথা চিন্তা করে তুই কি তোর এই সংসারটা নষ্ট করতে চাস? কি চাস তুই? বাবা একটা কথা বলতে পারো, আমার স্বামী কেন আসামি? তোর আগের স্বামী আসামি কেন সেটা আমি কেমনে কমু? তোর স্বামী খুন করছে,
তাই আসামি হয়েছে, ওরা পুলিশ ধরছে। আমি বুঝতে পারছি তোর নিশ্চয়ই ওই আগের স্বামীর কোনো আত্মীয় স্বজনের দেওয়া হয়েছে। ওর তো কেউ নেই, একটা মা ছিল, হিরা মরে গেছে, আর ও তো জেলে। তুই এইসব কথা মুখে আনলি কেন? এতদিন পর তোর মনে পড়লো কেন আমার? কত তাহলে শুনতে চাও সত্যিটা? আমার আগের স্বামী আমার কাছেই আছে। আমি সব সত্যিটা এখন জেনে গেছি। ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ওর কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু সেই দিন যখন তোমাদের বাড়িতে গেলাম, আমার নিজের কানে আমি শুনেছি মা আর তুমি ওকে নিয়ে যা বলেছ, সেটা আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারিনি। কেন বাবা, কেন তুমি এত বড় একটা কাজ করলে? ওই নিরপরাধ মানুষটাকে কেন খুনের আসামি বানালে? কেন ওকে জেলে পাঠালে? কি দোষ করেছিলাম আমরা, বলো তো? দেখ মা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোর ভালো চিন্তা করা, তোর ভবিষ্যতের কথা চিন্তা করা, তোর 2 দিন পরে ছেলে মেয়ে হইব, বাচ্চা কাচ্চা হইলে তাদের মানুষ করতে হইব। ওই রকমের একটা গরিব পোলার যদি সংসার করস, তাইলে তুই তো সুখী হবি না। আর তোরে যদি আমরা সুখী না দেখতে পারি, তাহলে আমাদের জীবনে কি আছে ক? তুই তো একমাত্র সন্তান আমাকে। তুমি কেমন ভালো চাও বলো তো? তোমার এইরকম ভালো আমার দরকার নাই। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুই আমারে এত বড় কথা কইতে পারলি? আমি তোর বাড়িতে আমু না, তোরও দেখতে যেতে পারব না। তুমি যদি আর কখনো আমার এই বাড়িতে আসো, তাহলে আমার মরা মুখ দেখবে। ঠিক আছে, তুই ভালো থাকিস, ভালো থাকিস। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, দরজাটা একটু খোলো। আম্মা, আপনার যতই গেট বাইরান, আপনার ছোট পোলার বউ তো গেট জীবনও খুলবো না। আপনার গেট থাপড়াতে থাপড়াতে যদি মরেও চান গা, তাও তো খুলবো না। বড় বউ, মেজো বউ, ছোট বউ তো কয়দিন ধরে অসুস্থ, খাবার টেবিলও তো ঠিক মতো আসে না খাইতে, তাই 1 গ্লাস দুধ নিয়ে যাইছি। জীবনও তো দেখলাম না আমগুলো 1 গ্লাস পানি ডাইলা আনতে। এত বছর ধরে এই বাড়িতে বউ আইছি, আর আপনি আপনার ছোট পোলার বললে গা দুধ লয়ে আইছেন। বড় বউ, মেজো বউ, এটা কেমন কথা বলতেছে? আমি কি তোমাদের কোনোদিন রান্না করে খাওয়াই নেই? আচ্ছা, তোমরা তো হিংসা করতেছো কেন ছোট বউর সাথে? আম্মা, আমরা হিংসা কই করলাম? যেটা সত্যি হেরেই তো করলাম। ইদানিং তো আপনার ছোট পোলার বউ গেটই খুলে না, আর আপনি এটা ওটা আইন হেরে দেন। বললাম না ছোট বউ একটু অসুস্থ, এই জন্য তোমাদের সাথে এমন করতেছে। আর তোমাদের সাথে কেন, আমার সাথেও তো এমন করতেছে, সারাক্ষণ দরজা লাগাই রাখে। আমি ছোট বউকে ডাক দিয়ে এটা সেটা দেই। আমগো তো একই কথা, সবসময় আপনার ছোট পোলার বউ গেটটা লাগাই থয়। এর কারণটা কি? রহস্যই তো আমি পাইতাছি না। আচ্ছা, তোমরা কি বলতে চাইতেছো দুজন? ভাঙ্গে কত? আমি তো তোমাদের কথা আগামাথা কিচ্ছু বুঝতেছি না। বুঝবেন কেমনে আম্মা? আপনার তো বুঝার মতো জ্ঞান নেই, থাকলে না আপনি বুঝতেন। তার মানে কি কইতে চাও তোমরা? দেখো, যা কইবা সোজাসুজি কও, এরকম ঘুরায় পেঁচায় কথা কইবা না। কি আর কমু আপনারে? মাঝে মাঝে আমি আপনার ছোট পোলার ঘর থেকে আওয়াজ পাই, হ্যাঁ জানি কার লগে ফিস ফিস করার কথা কয়। ছোট বউ কার সাথে কথা বলবে? আমার ছোট ছেলের সাথেই কথা বলে। আর তোমার স্বামী মানে আমার বড় ছেলে, মেজো ছেলে, তারা তো বিদেশ থাকে। আচ্ছা, তোমরা ওর ঘরে কান পাইতে রাখো যে ও কার সাথে ফিস ফিস করে কথা বলে? কান পেতে হুন লাগবো কে? আল্লাহ কি আমগো চোখ নাক কান দেয় নাই? আওয়াজ কি পাই না? আমগো আড়ি পেতে হুন লাগে না, আমরা এমনিই শুনি। থাক, এত কথা না বাড়াই না রে। দুধ দিতে এসেছিলাম তো ছোট পোলার বড়ে, বেগম সাহেবরা দুধ দিয়া যান। আচ্ছা যাও তো বৌমা, তোমরা তোমাকে কামে যাও, যাও। আয় চল। ছোট বৌমা, ও ছোট বৌমা। বাবারে, তুই আয় পড়ছস। আমি তোর গঞ্জে যাইতেছিলাম। গঞ্জে কেন যাইতেছিলাম? আমি গঞ্জে যাইতেছিলাম তোর কাছে। আমার কাছে মানে?
আমার কাছে কেন? গঞ্জে যাইতেছিলাম কেন? সব কথা তোর বাড়িতে বলা যায় না। আহা বাবা, কি হয়েছে সেইটা তো তুমি খুইলে বলবা। হুন বাবা, আমার মনে হয় কি তোর বউয়ের ঘরে কোনো পুরুষ পোলা আছে। আমার মন যা কয় তাই হইব। এই কথা কর লেগে আমি তোর কাছে যাইতেছিলাম গঞ্জে। মা, তুমি সব কি কথা বলতেছো? আমার ঘরে পুরুষ পোলাপান থাকবো মানে? বাবারে, তুই তো থাকস, তারপরও তুই যখন বাড়িতে না থাকস তখন আমি শুনি তোর বউ কার লগে যেন কথা কয়। আমি মাঝে মধ্যে কান পাইতে শুনি। আমি যখন বউরে কই, বউ তুমি কার লগে কথা কও, ও কয় না আম্মা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, স্বপ্নে কথা কইতেছি, একলা একলা কথা কইতেছি, এইগুলো কয় আর কি। আমি যখন খাবার টেবিলে তোর বউরে ডাকি, তোর বউ আহে না, বড় বউ মেজো বউ খাইয়ে ঘরে চলে যায়। এর জন্য আমি বসে থাই, আসে না। তারপরে আমি যখন নিয়ে যাই, হে দরজা সহজে খুলে না, অনেকক্ষণ পরে দরজা খুলে। এরপরে হে নাস্তা নিয়ে ভিতরে যাইয়ে দরজা লাগাইয়া দেয়, আমারে ঘরে ঢুকতে দেয় না, কেমন কেমন জানি করে। হ মা, তুমি ঠিকই কইতেছো। আমার সাথেও একদিন এরকম ঘটনা ঘটছিল। আমি ঘরে ঢুকতে চাইতেছি, আমার ঘরে ঢুকতে দেয় না। বলছি তুমি আইসো, আগে খাওয়া দাওয়া করো। আমি বললাম কই, আমি আগে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করি তারপরে খাই। ঠিক আছে, তোমার এখন যাওয়ার দরকার নাই, আগে তুমি খাওয়া দাওয়া করো তারপরে ঘরে যেয়ে। কিন্তু ঘরের মধ্যে তো কই দেখলাম না। আইসা বাজান, তুই কি ঘরের মধ্যে ভালো করে খুঁজে দেখছিলি? কিন্তু মা, এখানে ভালো করে খুঁজে দেখার কি আছে? ঘরের মধ্যে একটা খাট, ড্রপ, আলমারি আর একটা ওয়াশরুম, এখানে খোঁজার কি আছে? শুন বাবা, এখনো সময় আছে, তুই একটু ভালো করে ঘরটা খুঁজে দেখ। এখন যাই দেখ, দেখি ঘরে দরজা লাগানো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো, আমি এক্ষুনি ঘরে যাইতেছি। ঘরে যেয়ে ভালো করে খুঁজে দেখবো যে কোনো পুরুষ পোলাপানা আছে নাকি। আমি এক্ষুনি যাইতেছি। ওই আসামিনী ঘরে আসিল, আমার ঘরে তুই কি করিস? বল, তোর পরিচয় কি? এই সত্যি করে বল, কে তুই? তোর পরিচয় কি? হ্যাঁ, আমার বাড়িতে কেন ঢুকছিস? আর তুই এই আসামির সাথে তোর কিসের সম্পর্ক? তাকে ঘরের মধ্যে রাখছিস, বল আমাকে। কি কইতেছেন ভাইজান? আপনার বোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি পুলিশের হাত থেকে পালায় আপনার বউর ঘরে আমি আশ্রয় নিচ্ছি। অবশ্য আপনার বউর অনেক কোনো দোষ নাই। আপনার বউরে আমি ব্ল্যাকমেল করছিলাম। আমি বলছিলাম খবরদার, আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকবো, আমি আমার সুযোগ মতো এই বাড়ির থেকে বেরিয়ে যাব। আর তুমি যদি বেশি কথা কও তাহলে কিন্তু আমি তোমার খুন করব। আমি এই ভয়টা দেখাইছিলাম আপনার বউরে। তাছাড়া আপনার বউর সাথে আমার এর বেশি কোনো সম্পর্ক নেই। আমি আপনার বউরে চিনি না, বিশ্বাস করেন, আমি চিনি না আপনার বউরে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে তুই আমারে বল। কেন বিশ্বাস করেন না আমারে? আমি যা বলছি সব সত্য কথা। ও বলছি আমি, আপনারা কয়েদের কথা বিশ্বাস করবেন কেন? আমি তো একটা অপরাধী, আমি তো একটা চোর বাটপার। আমি যদি অপরাধী না হইতাম তাহলে তো আমি জেলখানায় যেতাম না, আমার শরীরের মধ্যে তো এই পোশাক থাকতো না। হয়েছে, তুমি চুপ থাকো, আমার সব কইতে দাও। সবার সব সত্যি জানার দরকার আছে। আরে কি? একদম চুপ, কোনো কথা কইবা না তুমি। তুমি জানতে চাইছো না এই কয়াদির সাথে আমার কিসের সম্পর্ক? তাহলে সত্যিটা শুনো। এই কয়াদি আমার আগের স্বামী। এই কয়াদি আমার কারণে কয়াদি হইছে। তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার বাপ এই সত্যটা গোপন করত। তোমাকে কাছে কয় নাই যে আমার আগে একটা বিয়ে হয়েছে, কারণ আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। ও গরিব, এই কারণে আমার বাপে চালাকি কইরা ওরে খুনি বানাইছে, কয়াদি বানাইছে। তারপরে তোমার লগে আমার বিয়ে দিছে। ও বিনা দোষে আসামি হয়েছে। আজকে আমার কারণে ওর এই অবস্থা। আমি এই সত্যিটা জানতাম না। যখন আমি এই সত্যিটা জানছি তখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই কারণেই ওরে আমার ঘরে আশ্রয় দিছি। গো, এটা ওর কি দোষ? আমার এবার কি দোষ? সব দোষ আমার বাপের। বিশ্বাস করেন ভাইজান, আমি তো ওর জীবন থেকে চলে গেছি। আমি কোনোদিনও ওর জীবন আমি আসতে চাই নাই, কিন্তু আমি জানি না যে এটাই ওর শ্বশুর বাড়ি।
এটাই ওর আসল ঠিকানা। ওর ভাগ্যের কি পরিহাস। আমিও পালাইলাম, পালাইতে 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 এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম। আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম। তারপরে আমি কোনো কিছু দিশা না পেয়ে আমি আপনাদের এই বাড়িতে ঢুকি। ঢুকার পরে দেখি, আমি যখন রুমে যাই তখন দেখি যে আমার বউ, আমার ভালোবাসার মানুষ আপনার ঘর করতেছে। তখন আমি আমার বউ অনেক বসছে যে আমি চলে যাই। আমার বউ বললো যে এখন যাওয়ার দরকার নয়, পরে যাও, সময় সুযোগ বুঝে চলেছে। কিন্তু আমি আপনাকে সংসার ভাঙতে আসি নাই। আপনারা আমার মারেন, কাটেন, যাই করেন, আমি সব মাথা পাইতে নেই। কিন্তু একটা কথা সত্য, আমি আপনাদের সংসার ভাঙতে আসি নাই, বিশ্বাস করি। তুই আমার ঠকাইছিস, তোর বাবা আমার ঠকাইছে। তোর ব্যবস্থা আমি পরে করতেছি। ওরে আমি থানায় নিয়ে পুলিশে দেব। এই চল চল আমার সাথে, আরে চল। অলক্ষী, কপালপুরি, অলক্ষী, মুখপুরি, আসলে তুই একটা কলঙ্কিনী। আর না হেন